কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগ এনে গণপিটুনিতে মা ও তার ২ সন্তান হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিক্ষুব্ধদের গণপিটুনির শিকার হন তারা। তবে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল মুরাদনগরের করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, মায়ের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন তার ছেলে রাসেল মিয়া ও ২ মেয়ে জোনাকি আক্তার ও রুমা আক্তার। সম্প্রতি একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার বেশ কয়েকজনকে মারধর করে রুবির পরিবার। এর জেরে বৃহস্পতিবার সকালে রুবির বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে রুবি ও তার ২ সন্তান রাসেল ও জোনাকি নিহত হন। গুরুতর আহত আরেক সন্তান রুমাকে উদ্ধার করে পুলিশ। মাদক ও প্রতারণার মামলায় একাধিকবার রুবি গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়ান রুবির পরিবার। তারপরও গণপিটুনিতে হত্যা কোনোভাবে কাম্য নয় বলছেন স্থানীয়রা। হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের মরদেহ উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।